চারদিকে মাইলের পর মাইল ফসলের মাঠ, সদ্য কাটা হয়েছে বোরো ধান, উপরে প্রখর রোদ, নিচে তপ্ত মাটি আর ভ্যাপসা গরম। আর এই বৈরী প্রকৃতির মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি গোলঘর, যার নাম কৃষক ছাউনি। নানা প্রাকৃতিক দুর্যোগ ও ক্লান্তি দূর করতে কৃষকদের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামে নির্মিত এ যেন এক অন্যরকম আশ্রয়স্থল। গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরের এই প্রত্যন্ত গ্রামটিতে গেলেই দূর থেকে চোখ কাড়বে এই গোলঘরটি। বিস্তীর্ণ মাঠের মাঝখানে গোলাকার ঘর, ঘরটি খড়ের তৈরি। ঘরের বেড়া নেই, আছে বসার জন্য পাকা ব্রেঞ্চ। ব্রেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছেন কৃষক সহ স্থানীয়রা। রোদ, বৃষ্টি, বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং কাজের সময় কৃষকদের ক্লান্তি দূর করতে এমন ঘর তৈরির উদ্যোগ নেয় স্থানীয় উপজেলা কৃষি বিভাগ। ছাউনিটি নির্মাণের পর থেকে ওই এলাকায় বজ্রপাতে কোনো কৃষক বা ব্যক্তি মারা যায়নি। মাঠে কর্মরত অবস্থায় আকাশে মেঘ দেখলেই কৃষকরা ছাউনিতে আশ্রয় নিতে পারছেন। এই কৃষক ছাউনির কারণে এলাকার কৃষকরা কয়েক বছর থেকে উপকৃত হচ্ছেন। স্থানীয় কৃষকদের দাবি, এমন ঘর জেলা জুড়ে বিস্তীর্ণ ফাঁকা মাঠে নির্মাণ করলে জীবন রক্ষাসহ কৃষিভিত্তিক এ জেলায় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচণ্ড রোদের কারণে অনেক দূরে যাইতে হয়, ওই জন্য এটা দেওয়াতে আমাদের সুবিধা হয়েছে। এখানে আসি, একটু বসি, জিরাই, একটু খাবার টাবার নিয়ে আসলে এখানে বসে খাওয়ান যায়। ঝড় বৃষ্টি আসলে এখানে আসি আমরা একটু আশ্রয় নেই। বৃষ্টি আসলেই বজ্রপাত হয়। এখন এই ছাউনিটা থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা কৃষক মাঠে কাজ করতেছে, হুট করে বৃষ্টি আসলো, সেখানে সে আশ্রয় নিল। এই আশ্রয়টা নেওয়ার কারণে অথবা যে বজ্রপাতটা পড়বে সেটা ছাউনিটার কারণে সে বেঁচে যাবে। আর সে যদি এই খোলা আকাশে থাকতো, ছাউনি পড়ার সাথে সাথে সে কোনো না কোনো অঘটন ঘটতো আর কি। তার প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বিলেতে দুইটা একটা করে দিলে কৃষক অন্তত উপকৃত হতো। কৃষক যারা একদম প্রান্তিক মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা খুবই উপকৃত হবে। 2020 সালে একটা উদ্যোগের মাধ্যমে, কৃষি অফিসারের উদ্যোগের মাধ্যমে এটা আমাদের এখানে একটা পরীক্ষামূলকভাবে একটা চালু করা হয়, মানে উদ্বোধন করা হয়। তো তারপর থেকে মানে এখানে দেখা গেছে যে ওইটার পর থেকে কৃষকরা অনেক উপকৃত হচ্ছে। এই ধরনের কাজ যদি সরকার বা আমাদের জনপ্রতিনিধি যারা আছে স্থানীয়, এনাদের মাধ্যমে যদি আরও প্রত্যেকটা ওয়ার্ডে, মানে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি এরকম 2-4টা করে উদ্যোগ নেওয়া যায়, তাহলে অনেকাংশে মানে কৃষকের জন্য অনেক উপকার হবে। কৃষক ছাউনিঘরের এমন সফলতায় সে সময় সুন্দরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়নে অন্তত 50টি এমন কৃষক ছাউনি নির্মাণের পরিকল্পনা করে উপজেলা প্রশাসন। কিন্তু অর্থ সংকটের অজুহাতে গত 6 বছরে একটিও ছাউনি আর বাড়ানো হয়নি। এদিকে কৃষি বিভাগের এমন প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এজন্য সরকারের অন্য দপ্তর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান কৃষি বিভাগের এ কর্মকর্তা। এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং সমাজে বিত্তবান রয়েছেন, বিভিন্ন এনজিও রয়েছেন, গভর্নমেন্ট যদি এখানে হেল্প করে, তাহলে আমরা বাকি এনজিও, দাতব্য প্রতিষ্ঠান এবং অন্যান্য যে চ্যারিটি অর্গানাইজেশনগুলি রয়েছে সেগুলির সহায়তায় এই কাজগুলি করলে তাহলে অনেক উপকৃত হতো। এই সময় এরকম কোনো বরাদ্দ আমাদের নেই, হয়তো যদি ভবিষ্যতে সরকার দেয় তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। মাত্র 38,000 টাকা ব্যয়ে 2020 সালের মার্চ মাসে সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামে কৃষক ছাউনি তৈরি করে উপজেলা কৃষি বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।